গতকালকে একটা নিউজ দেখলাম ফেসবুকে, আমাদের খোয়াই শহরের কোনো এক গুণধর শিক্ষক নাকি মুরগি চুরিতে লিপ্ত। Are you comedy me? নমস্কার, আমি সুদীপ ডিএন, আপনারা দেখতেছেন আর ইউ কমেডি মি এপিসোড 2। বিদ্যুৎ বিল বর্তমানে আমাদের রাজ্যে যেই হারে বাড়তাছে, যেই জায়গাতে বিল আসতো আগে 300 টাকা মাসে, এই জায়গাতে এখন বিল আসে 3 লাখ টাকা। বিদ্যুৎ বিল না, মনে হয় যেন পুরা বিয়া বাড়ির একটা চৌতা। আমাদের দেশের রাজনৈতিক ডিবেট মনে হয় যেন একটা রিয়েলিটি শো। একদিকে রুলিং পার্টির মুখপাত্র কইতেছে আমাদের আমলে সব উন্নয়ন হয়েছে, আরেকদিকে বিরোধী পার্টির মুখপাত্র কইতেছে আমাদের আমলে উন্নতি হয়েছে। এখন জনগণ বইয়া ভাবতেছে আপনারা দুজন যখন উন্নতি করছেন ওই, তাহলে বিএ পাস করার পরে অটো চালান লাগে কেরে। নিউজ চ্যানেলে রাজনৈতিক ডিবেট শুরু করার আগেই সঞ্চালক একটা দারুণ কথা কইব যে আজকে শো শান্তিপূর্ণ হইব। তার 30 সেকেন্ড পরই সকল নেতাই মিলে এত চিল্লানি শুরু করে, বোঝা যায় যে আপনার কথা আমরা শুনছি না। রাজনীতিতে আরেকটা মজাদার খেলা কি জানেন? এক পার্টি আরেক পার্টিরে দোষারোপ করা। এই যে দোষাদোষীর খেলা, এই খেলার মধ্যে আছে না জনগণ জায়গা হাইসা। রুলিং পার্টি কইল আগের সরকার সব নষ্ট করে দিছে, আর বিরোধী পার্টি ওইটা কইল এখনের সরকার সব নষ্ট করে দিতেছে। মধ্যে তো আমরা জনগণ বইয়া ভাবি যখন দুনো সরকারই নষ্ট করছে, তাহলে বালাটা করছে কেডা? একটা জিনিস লক্ষ্য করবেন, রুলিং পার্টি হোক কিংবা বিরোধী পার্টি হোক, সবার কাছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সব প্রশ্নের উত্তর থাকে। যেমন রুলিং পার্টি কইয়া উঠলো আমরা কাজ করছি, আর বিরোধী পার্টি কইয়া উঠলো আমরা সময়ও কাজ করছি। এখন আমরা জনগণ একটাই কথা কইতে চাই, আপনারা দুজন যখন কাজ করছেন, তাহলে বিদ্যুৎ বিল এত বাড়ছে কেন? বর্তমানে একটা জিনিস লক্ষ্য করবেন, রাজনীতি বাস্তব জীবনে যতটুকু না হয় তার থেকে বেশি হয় সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে থাকে কারা? রাজনৈতিক সমর্থকরা। একজন রুলিং পার্টির সমর্থকে পোস্ট করলো রুলিং পার্টি সেরা, আর একজন বিরোধী পার্টি এসে কমেন্ট করলো বিরোধী পার্টিও সেরা। আমি জাস্ট তাদের সেকশনে গিয়ে সেটা কমেন্ট করছিলাম, দাদা আজকে বৃষ্টি হইব নি? আমার কমেন্টেও দেখি 200 জন রাজনৈতিক সমর্থকের রিপ্লাই। আজকাল দেশের কথা ভাবাটাও একটা রাজনৈতিক বিষয়। যেমন কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম, দাদা রাস্তাটা একটু ভালো কাজ করলে এবং তাড়াতাড়ি করলে ভালো হয়। সেইখানে দেখি বেশিরভাগ কমেন্ট আমার বিরুদ্ধে। সবাই কইতেছে 25 বছর আগে আপনি কইয়াছিলেন, 10 বছর আগে আপনি কইয়াছিলেন, আগে রাস্তা লইয়া কথা কইছেন না কেন, এখন রাস্তা লইয়া চিল্লাইতেছেন কেন? আরেকজনও তো কইলেছে আপনি তো বিরোধীর দালাল। দেন রাজনৈতিক বিষয় নিয়ে সেরা মত আলাদা হইতেই পারে, তবে চা হাসি আর আড্ডা এটা যেন মিস না হয়। আর একটু শেয়ার করে দিয়ে, নাইলে কোন নেতা কোন সময় দৌড়ানি দেয় ঠিক নাই। কারণ আজকাল রাজনৈতিক বিষয় নিয়ে মাতামাতি করণ কি জানেননি? তুই দেশদ্রোহী, তুই শালা দেশদ্রোহী।